সামনে ইলেকশন আসছে, তারা যেভাবে মানুষের কাছে মুখ থুবড়ে পড়েছে, যদি মানুষ শান্তভাবে থাকে, চুপ করে থাকে, তাহলে রুজি রুটি চাকরি বাকরি ইত্যাদি নিয়ে মানুষ ভাববে, তাহলে তখন কিন্তু তাদের ক্ষতি হবে। তাই তারা কি করলো, এই আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাটাকে নিয়ে একটা হই হই শুরু করে দিল যে না এটা লেখা যাবে না। মানুষ কি করলো, ওইটা নিয়ে ব্যস্ত। মুসলমানরা আমরা সবাই ওইটা নিয়ে ব্যস্ত হওয়াটা স্বাভাবিক, কেন আমাদের জানের থেকে বেশি প্রিয়, ভালোবাসার জিনিস। আন্দোলনে নেমে গেলাম, সব জায়গায় আন্দোলন হচ্ছে, এইটাকে নিয়ে অমুসলিম ভাইদের জায়গায় তারা যে বলছে দেখোছো কিভাবে কি করছে, আর আমিও দেখো মুসলমানকে কিভাবে লাঠি পিটা করতে পারি। এই হুড়োহুড়ির মধ্যে মানুষের মাইন্ডটাকে ওই দিকে ঢুকিয়ে রেখে দিয়েছে। মানুষের শিক্ষার কথা ভুলে গেছে, চাকরির কথা ভুলে গেছে। উত্তরপ্রদেশে 5000-এর উপরে স্কুল বন্ধ হয়ে গেছে, মাদ্রাসাগুলোকে ভেঙে দিয়েছে, মানুষের কর্মসংস্থান নেই, দলিতরা বেউজ্জতি হচ্ছে, আদিবাসীরা বেউজ্জতি হচ্ছে, এসসি এসটিতে করে হত্যা করা হচ্ছে, সব মানুষ ভুলে গেছে। এখন শুধু আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার বিরুদ্ধে যে যাকে ভালোবাসে সেই নিয়ে আবার বেরিয়ে পড়ে হই 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 করছে। এটা একটা শুধুমাত্র মানুষের ব্রেনকে ওয়াশ করে এটাকে ঘুরিয়ে দিবার পরিকল্পনা চলছে, বুঝতে পারছেন? তাহলে কি আমরা আন্দোলন বন্ধ করে দেব? না, আন্দোলন বন্ধ করতে পারি না। ইমামে মালিক হুজুর বলেছেন, নবীর বিরুদ্ধে কথা হলে প্রতিরোধ করো, সংগ্রাম করো, যদি করতে না পারো বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। নবী আমাদের খাবারের খাদ্য যে সম্পদ রুজি ওর থেকেও দামি। নবী আমাদের ঘর বাড়ি জমি জায়গা বাপ মা পরিবার সন্তান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ সালাসুন মান কুননা ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা হাত্তাকে নিজের জানের থেকেও দামি। তা আন্দোলন তো বন্ধ হতে পারে না। আল্লাহ নবী যখন বললেন, হযরতে ফারুক আজম সেখানে বসেছিলেন, ফারুক আজম বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সবকিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বলেন আবু আমর তোমাকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে। হযরতে ফারুক আজম চুপ করে গেলেন, কিছুক্ষণ পরে মাথা তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সাকাওয়া দিচ্ছি জানের থেকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন উমর তুমি সাকসেসফুল হলে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে তো ইজহারে মহব্বত দেখাতে হবে, কিন্তু ইজহারে মহব্বত দেখাতে গিয়ে কয়েকটা কথা মাথায় রাখতে হবে। আমার ভালোবাসার মানুষগুলো কমসে কম আমার কথা শুনবেন তো নাকি? একটু হ্যাঁ কি না বলুন, হাত তুলে বলুন আমার কথাগুলো কমসে কম শুনবেন তো নাকি? যারা ভালোবাসেন হাত নামান। নাম্বার 1, যখন কোনো প্রতিবাদ করবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মিম যে অক্ষরটা আছে, পুরো কায়নাতকে যদি এক গাড়ি পাল্লায় রাখা হয়, তাতে জিবরাইলও থাকবে, মিকাইলও থাকবে, ইসরাফিলও থাকবে, আজরাইলও থাকবে, আদম থেকে ঈসা নবী সবাই থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিমের অক্ষরটার মূল্য কোনোদিন হবে না। এটা আকীদার মধ্যে ঢুকে নেন। আমার নবীর মাকাম এত, আমার নবীর শান এত, তাহলে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আজকে যেখানে সেখানে চিপকাচ্ছে। ওই যে দেখুন পতাকা চিপকানো আছে, এভাবে সব যেখানে 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 চিপকে দিচ্ছে, শুনছেন তো নাকি? এটা করবেন না। কেন? কাল ওটা ছিঁড়ছে, অনেকে ছিঁড়ে ফেলে দিচ্ছে। আমরা অনেক সময় অনেক প্রয়োজনের সময় বিভিন্ন জায়গায় ইস্তেঞ্জা করতে বসে গিয়ে আমরা কি দেখি, অনেক পেপারে ছবি পড়ে আছে, কোন নেতার মুখ পড়ে আছে। কথা বুঝছেন না, বোঝেন না? আর এমন জায়গায় পড়ে আছে তোলারও উপায় নেই, আর ছাড়লে পুরো মুখেই পড়বে, দেখা যায় না, যায় না। এটা আমি ভুল বলছি কি? তাহলে আমার হুজুরের নাম এটা হোক, আপনারা কি চান? এটা তো একটা ইসলাম বিদ্বেষীদের প্ল্যানও হতে পারে, যে ওদেরকে হিরিকের মধ্যে তুলে দাও, ওরা হুজুরের হয়ে মহব্বত দেখাতে গিয়ে এমন কাজ করে ফেলবে যাতে ওরাও গোস্তাকে রসুল পিয়াদবে রসুল হয়ে যাবে। তাহলে আমি কি আন্দোলন করতে মানা করছি? না, আন্দোলন তো করতেই হবে, এটা ইমানি দায়িত্ব। আন্দোলন না করলে ইমান থাকবে না, প্রতিবাদ করতেই হবে, এসব সেন্সিটিভ বিষয়। দ্বিতীয় নম্বর কথা, যদি কেউ একটা ব্যানার টাঙান, যেমন আমি একটা ব্যানার টাঙিয়ে রেখেছি, এটা আজ থেকে নাই, আমি এখানে একটা র্যালি করেছিলাম, ডিজিটাল লেখা দিয়েছিলাম যাতে করে ঘরে গিয়ে রেমিলিশন করে বাঁধিয়ে রাখতে পারে, সুন্দর করে দিয়েছিলাম। সেই দিন থেকে টাঙানো আছে, সুন্দর করে রাখা আছে, দ্বিতীয় নেই। কেন? যেটাকে আমি যত্ন করতে পারবো না, তার আদব যদি রাখতে না পারি, আমার দূরে থাকাটা ভালো। কথা বুঝে আসছে? কেন? দূরে থাকলে
যদি আমি ব্যানার না টাঙাতাম বেঈমান হয়ে যেতাম না, কিন্তু টাঙিয়ে দিয়ে যদি বেইজ্জতি করি তাহলে কিন্তু আমার ইমানের খাতরা হতে পারে। কেন এটা হুজুরের নাম, কথা মাথায় ঢুকছে? জিনার জুতা মুবারকের ধুলো আল্লাহর আরশ ধন্য হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটাই মাথায় রাখবেন। ব্যানার করবেন, র্যালিতে যদি হন একটা সামনে দেবেন, কিন্তু দেখবেন ওটা আবার পায়ের কাছে না ঝোলে, এটা বুক পরিমাণে রাখবেন। দ্বিতীয় নম্বর কথা, আমরা এই আন্দোলনটা করব যারা আমার হুজুরের নামের বিরোধী করছে, কেন্দ্রের এবং কি বলে উত্তরপ্রদেশের জালিম সরকারের বিরুদ্ধে, তাই তো নাকি? না হিন্দুদের বিরুদ্ধে? বলুন বলুন বলুন। আদিবাসীদের বিরুদ্ধে, দলিত সাঁওতাল মতুয়াদের বিরুদ্ধে। তাহলে আমাদের মাথায় যেন থাকে বক্তব্য ধারাটা কি হওয়া দরকার। দ্বিতীয় নম্বর, রাস্তায় যারা পথচারী তাদের যেন অসুবিধে না হয়। যদি অসুবিধে হয় আপনি তাদের পাতা ফাঁদে কিন্তু পা দিলেন। দ্বিতীয় নম্বর, ব্যানার যদি অপমান হয় নিজেই আপনি বেয়াদবি করলেন। চতুর্থ নম্বর, আমাদেরকে মাথায় রাখতে হবে এই আন্দোলনের নামে ওয়াকফকে না ভুলে যায়। কিছু মাথায় ঢুকছে আমার কথা? কেন এমনটাও তো হতে পারে, আমরা তো দেখছি তিলোত্তমাকে ভুলে গেলাম তামান্না খুন হওয়ার পর, তামান্নাকে ভুলে গেলাম আরেকটা আদিবাসী খুন হওয়ার পর, তাকে ভুলে যাব আরেকটা বেটি রেপ হওয়ার পর। একটার পর একটা আমাদেরকে দেয়া হচ্ছে, একটার পর একটা আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। তা ওয়াকফকে ভুলাবার জন্য আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী করো, এটাও তো একটা পরিকল্পনা হতে পারে না? পারে না? অতএব আমরা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েও যেমন লড়বো, ওয়াকফকেও ভুলবো না। কারণ ওয়াকফটা হলো আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনেরই সম্পদ, ওটাকেও আমাদের ভুললে হবে না। এটাকে মাথায় রাখতে হবে। যেখানে যেখানে আন্দোলন হচ্ছে ওই আন্দোলনে যদি ওয়াকফের বিষয় না থাকে তাহলে আপনাদের ভাবতে হবে ডাল মে কুছ কালা হ্যায়, তাহলে সেখান থেকেও আমাদেরকে একটু দূরে থাকা দরকার আছে না নাই? কারণ আজ ইসলামের যদি সব থেকে বড় ক্ষতি করে থাকে সেটা তথাকথিত দাড়ি টুপির আড়ালে একদল ছদ্মবেশী মুনাফিকদের দ্বারা ইসলামের সব থেকে বড় ক্ষতি হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে দাগ লাগিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই, এরকম করে মুনাফিক যারা ছিল তারা দাগ লাগিয়েছিল। আমার নবীর ইনসাফের উপরে হাত তুলেছিল জুল খুয়াইসরা তামিমি নামে দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিকটা। তাই আমাদেরকে মনে রাখতে হবে হযরতে সালাউদ্দিন আইবি 3000 আলেম উলামাকে কতল করেছে। আমাদেরকে মনে রাখতে হবে ইমামে হোসেন পাকের বিরুদ্ধে 13000 আলেম উলামা অস্ত্র ধরেছিল। আমাদেরকে মনে রাখতে হবে মুজাদ্দিদ জামানের বিরুদ্ধে সবচেয়ে বেশি লেখালেখি করেছিল আলেম উলামারাই। আজকে আমার রাসূলের দ্বীন ও মুজাদ্দিদ জামানের সিলসিলার বিরোধী উলামারা করবে, কিন্তু আপনি কোন কাতারে থাকবেন সেটা আপনার বিবেককে প্রশ্ন করুন। আহলে সুন্নাত ওয়াল জামাত যেমন একদিকে ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, দেশের উপরে আঘাত এলে আহলে সুন্নাত ওয়াল জামাত লড়াই করছে, করবে। আপনারা কি সাথে আছেন? দ্বিতীয় নম্বর হলো মানবপ্রেম। মানুষের প্রেমের জন্য সবথেকে বড় শিক্ষা আগে প্রয়োজন। আহলে সুন্নাত ওয়াল জামাত পিছিয়ে পড়া মানুষকে শিক্ষা দিয়ে প্রতিষ্ঠিত করতে চাইছে। এই লড়াইয়ে মানুষের সাথে আপনারা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে ছিলেন? আগামী দিন থাকবে। শেষ কথা হলো ধর্মপ্রেম। ধর্মই আমাকে মানুষ বানায়, ধর্ম আমাকে ইনসাফ শিখিয়েছে, ধর্ম আমাকে ইনসানিয়ত শিখিয়েছে, ধর্ম আমাকে প্রেম শিখিয়েছে, ধর্ম আমাকে মানবতা শিখিয়েছে, ধর্ম আমাকে মা বাপকে ভালোবাসা শিখিয়েছে, ধর্ম আমাকে হিন্দুকে ভালোবাসতে শিখিয়েছে, ধর্ম আমাকে আদিবাসীকে ভালোবাসতে শিখিয়েছে, ধর্ম আমাকে দলিত মতুয়া শিখ পাঞ্জাবি সবাইকে ভালোবাসা শ্রদ্ধা সম্মান করতে শিখিয়েছে। পাশাপাশি ধর্মই আমাকে দেশকে ভালোবাসতে শিখিয়েছে। সেই ধর্মের উপরে কোন আঘাত এলে জীবনের বুকে তাজা খুন ঢালতে হলো আমরা দিতে রাজি আছি। ধর্মের জন্য আমরা লড়াই করতে রাজি আছি না নয়? অতএব এই লড়াই শুধু বড় বড় মিছিল করে প্রতিবাদ করলে হবে না, আমাদেরকে মাথায় রাখতে হবে এই ঐক্য তৈরি করে আমাদেরকে এমন একটা লোকের ঝুলিতে উঠতে হবে যে ক্ষমতায় এলে ধর্ম বিদ্বেষীদের যেন শাস্তি দিতে পারে। দরকার আছে না নাই?
আমি এই মঞ্চ থেকে দরবারে ফুরফুরা শরীফ থেকে বলছি, কেউ যদি রামকে গালি দেয় তারও শাস্তি হওয়া দরকার আছে না নয়? কেউ যদি হিন্দু ভাইদের ধর্মগুরুদের ঘরে গালি দেয় তারও শাস্তির দরকার আছে না নয়? কেউ যদি শিখ ভাইদের ধর্মগুরু কি বলে গুরু নানক নার ইত্যাদি কি আছে তিনাদের যে ভালোবাসাকে গালি দেয় তারও শাস্তির দরকার আছে না নয়? কেউ যদি ইহুদি ভাইদের ধর্মকে গালি দেয় বা খ্রিস্টান মতুয়া শিখ কোন ধর্মের ধর্মগুরু বা ধর্মকে গালি দেয় তার শাস্তির দরকার আছে না নয়? কেন আমার দেশের সংবিধানের 25 নম্বর আর্টিকেল ধারাতে লেখা আছে, দেশ কখনো কারো ধর্মে হস্তক্ষেপ করবে না। প্রত্যেকে ধর্ম প্রচার ধর্ম পালনের স্বাধীনতা সংবিধান দিয়েছে। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আওয়াজ হলো, প্রতিটা স্কুলে সংবিধান পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, চোরেরা সংবিধানকে মানুষকে জানাতে চাইছে না। তাই আমরা প্রতিটা মাদ্রাসাতেও চেষ্টা করব, বিশেষ করে যেখানে যেখানে আমার আছে চেষ্টা করছি কমসে কম অল্প অল্প করে হলো আমরা আমার জাতিকে আমার সমাজকে সংবিধান শিখাবো। সংবিধান থেকে কি রাইট দিয়েছে, সংবিধান থেকে কি ক্ষমতা দিয়েছে, সংবিধান তার পক্ষে কতটা দাঁড়িয়ে আছে এটা আমাদের জানা দরকার। না হয় কোন এক নেতা বলবে ইসলামের বিরুদ্ধে আর আমরা ভুল বুঝে দেশকে খারাপ বলবো, সংবিধানকে খারাপ বলবো, এমনটা না হয়। আমাদের সংবিধান আমাদের জন্য গর্ব, আমাদের ভারতবর্ষ আমাদের জন্য গর্ব। কেউ 5 বছরে এসেছে আবার চলে যাবে, কত এসেছে কত চলে গেছে। দেশ ছিল, আছে, থাকবে। সংবিধান ছিল, আছে, থাকবে। এই সংবিধানের 25 নম্বর ধারাতে প্রত্যেকটা মানুষকে তার ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় প্রচার, ধর্মের জন্য কথা বলার অধিকার স্বাধীনতা রয়েছে। তাই সে যদি কেউ কারো ধর্মের উপরে আঘাত দেয়, ধর্মের প্রচার করাতে রোকে, ধর্মের ভালোবাসাতে রোকে, তার মানে সে সংবিধানের 25 নম্বর ধারার বিরোধী করেছে। সংবিধান বিরোধীকারীদের শাস্তির দরকার আছে না না? এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিটা গ্রামে গ্রামে যুবক ছেলেদের তৈরি করছে। আমি শেষ করছি, একটা ছোট্ট কথা বলি। এখানে হয়তো অনেকে বলেছে এই সংগঠন করার জন্য বহু ছেলে মুখে দাঁড়িয়ে রাখতো না, এখন দাঁড়িয়ে রাখছে। কেন? তার ঘাড়ে সংগঠন তুলে দিয়েছি। বহু ছেলে নামাজ পড়তো না, এখন সে নামাজ পড়ছে। কেন? তার মাথায় ঢুকছে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্বে। বহু ছেলে সিনেমা দেখতো, বারে যেত, মদ পর্যন্ত খেত, এই সংগঠন তার কাঁধে তুলে দিওয়াতে সে ভাবছে যে আমি একটা সংগঠন চালাই যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত নাম। এবং আমার ঈমান বলছে কিছু কিছু জিনিস বিশ্বাসের ব্যাপার, সব কিছুতে দলিলে পাওয়া যায় না বাপ। দলিল তো এখানে থাকে আর ঈমান তো অন্তরে থাকে না। এটা অন্তরের বিষয় বলছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্ব লিয়ার ওসিলা তো হয়তো আল্লাহ তাদেরকে ভালো করে দিয়েছে। অতএব যেসব ছেলেরা এখনো দূরে আছেন তাদেরকে বলবো আপনারা আগিয়ে আগিয়ে আসুন, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠনের সঙ্গে জড়িয়ে যান। কেন শুধু আপনারা দেখছেন তা নয়, এখানে এই যে দেখছেন না সব চোখ বসে আছে, এই চোখগুলো কোটি কোটি লোকের কাছে খবর পৌঁছাচ্ছে। এই যে বসে আছে সব চোখ, এগুলো একটা একটা। এ চোখের সিস্টেম এমন, এ দেখছে একা কিন্তু পিছনে কোটি লোককে দেখাচ্ছে। কথা বুঝে আসছে? তা আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার করবেন এবং এই সংগঠনের সঙ্গে জুড়বেন। আবার বলে যাচ্ছি, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামিক সংগঠন, হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়ে এই সংগঠন। কথা মাথায় থাকবে। আসেন এখন একটু সালাম পড়িয়ে দোয়া করব। ইয়া নবী সালাম। আপনারা এবারে একটু আস্তে বেরিয়ে যান, কেন দোয়ার পরেই নামাজ হবে, আপনাদের অসুবিধা হবে তখন বেরোতে হবে।